হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী রাসূল। তিনি ছিলেন বনি ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। ফিলিস্তিনের জর্ডান নদীর পশ্চিম তীর অঞ্চলের বাইতুল লাহামে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহ মারিয়াম এর গর্ভে ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। তার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাব পর্যন্ত আর কোনো নবীর আগমন হয়নি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল হিসাবে বলা হয়। পিতা ছাড়া ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ায় সেই সময় হযরত মারিয়ামকে কটুবাক্য শুনতে হয়েছিল। তখন মরিয়ম আলাইহিস সালাম সবাইকে বলেন, আপনারা আমার কোলের শিশুপুত্র ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন তার জন্ম রহস্য। সবাই বলে, এই কেমন কথা, মায়ের দুধের শিশু কিভাবে কথা বলতে পারে? সবাইকে অবাক করে দিয়ে শিশু ঈসা কথা বলে ওঠেন। সবাই তার কথা বলা শুনে বুঝতে পারে এই শিশু অলৌকিক শিশু। এভাবে শিশু ঈসা আলাইহিস সালাম মায়ের তত্ত্বাবধানে সেখানে বড় হতে থাকেন। তিনি যুবক বয়সেই ইনজিল কিতাব প্রাপ্ত হন আর সবাইকে আল্লাহর পথে আনার জন্য আহ্বান জানাতে থাকেন। সেই সময় বনি ইসরায়েলের লোকেরা তাওরাতকে অনুসরণ করত, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ভ্রান্ত ধারণা, মূর্তি পূজা, শিরক ইত্যাদি বেদাত স্থান করে নিয়েছিল। তারা দুর্নীতিপরায়ণ, লোভী, অত্যাচারী হয়ে উঠেছিল। ঠিক সেই সময় ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য। বনি ইসরায়েলরা সবসময়ই পথভ্রষ্ট জাতির পরিচয় দিয়েছে। যখনই তারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ তাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন সাহায্য করতে, কিন্তু তারা সেই সব নবী রাসূলদের উপর বিশ্বাস আনেনি। তারা সবসময় ভেবেছে মুসা আলাইহিস সালাম এর পর আর কাউকে স্বীকৃতি দিবে না। আবার মুসা আলাইহিস সালামের তাওরাতও তারা বিকৃত করে ফেলেছিল। সর্বোপরি তারা আল্লাহর পথ থেকে বহুদূরে সরে গিয়েছিল। যখনই নবী আসতো তারা তাদের উপহাস করত। এমনকি অনেক নবী রাসূলকে তারা হত্যা পর্যন্ত করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর হত্যাকারীও এই বনি ইসরায়েলরাই ছিল। এমত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইনজিল নিয়ে সবার মাঝে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে, বনি ইসরায়েলরা তাকেও অনেক হেনস্থা ও উপহাস করে। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম গুরুত্বের সাথে সবাইকে বুঝিয়ে বলতো, তখন বনি ইসরায়েলরা তার যুক্তি খণ্ডন করতে পারত না। এতে তারা তার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠল এবং সবসময় তার ক্ষতি করার চেষ্টা করত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন। তিনি মৃতকে জীবিত করা, অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া, কুষ্ঠরোগীকে রোগমুক্ত করা ও অলৌকিকভাবে খাবার পরিবেশন করা, এই সব মুজিজার অধিকারী ছিলেন। এই সকল মুজিজা দেখে বনি ইসরায়েলরা তাকে জাদুকর বলে অভিহিত করতে থাকলো। তারা ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখেও তাকে নবী স্বীকৃতি দিয়ে অনুসরণ না করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকলো, কিভাবে তাকে হেয় করা যায়। কিন্তু অনেক মানুষই ঈসা আলাইহিস সালামের কথায়, তার ব্যক্তিত্বে, তার মুজিজায় তার প্রতি মুগ্ধ হয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে শুরু করেছিল। তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তা দেখে বনি ইসরায়েলরা ভাবল, একে থামানো উচিত, নয়তো সে সবাইকে তার অনুসারী করে নিবে। বনি ইসরায়েলরা অহংকারী হয়ে উঠেছিল, কিন্তু প্রকৃত অর্থে তারা কিছুই ছিল না। তারা শুধু কূটকৌশল আর ষড়যন্ত্রে ভালো ছিল। তাই সে সময় বিধর্মী এক মূর্তিপূজক রাজা ক্ষমতায় ছিল। বনি ইসরায়েলদের কারো রাজা বা প্রশাসক হওয়ার দূরদর্শিতা ছিল না। তারা সেই বিধর্মী রাজার কাছে ঈসা আলাইহিস সালামের বিচার নিয়ে যায়। রাজা বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেন না, কিন্তু তারা নাছোড়বান্দার মতো তাকে বুঝালো যে ঈসা আলাইহিস সালাম অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। এভাবে জনপ্রিয় হতে থাকলে একসময় তার রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাবে, আর এতে সে পরবর্তী রাজার আসনে বসে যেতেও পারে।
তখন রাজা বিষয়টিকে গুরুত্বের সাথে নিলেন আর ঈসা আলাইহিস সালামকে গ্রেফতার করে শুলে চড়ানোর আদেশ দেন। ঈসা আলাইহিস সালামও বনী ইসরায়েলদের তথা ইহুদিদের এই সকল কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন। তিনি তার অনুসারীদের এই সতর্ক করেছিলেন যে খুব শীঘ্রই তার উপর বাধা বিপত্তি আসতে যাচ্ছে। বেশ কিছুদিন পর ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে এক গৃহে সমবেত হন আর বনী ইসরায়েলরা সেখানে তাকে গ্রেফতার করতে হাজির হয়। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেয় আর বনী ইসরায়েলিদের নেতাকে ঈসা আলাইহিস সালামের মতো চেহারা করে দেন। তাতে তারা বিভ্রান্ত হয়ে সেই নেতাকে ঈসা আলাইহিস সালাম ভেবে শুলে চড়িয়ে হত্যা করে। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কিছুদিন পর বলতে থাকে কিভাবে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়নি, তিনি এখনও আসমানে জীবিত অবস্থায় আছেন। বনী ইসরায়েল তথা ইহুদিরা তাকে নিয়ে নানা মতভেদ প্রকাশ করে আর পথভ্রষ্ট খ্রিস্টান ধর্মের পত্তন করে। ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের পুত্র বলে অভিহিত করে, যা সম্পূর্ণই ভ্রান্ত মতবাদ। ঈসা আলাইহিস সালাম তার আলোচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আহমদ নামের ব্যক্তি সর্বশেষ নবী রাসূল হিসেবে আবির্ভূত হবেন আর সবাইকে আল্লাহর দ্বীনের পথ দেখাবেন। আর আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর তার নাম আহমেদ রাখা হয়েছিল। পৃথিবীতে অত্যাচার অন্যায় বেড়ে গিয়ে যখন দাজ্জালের আগমন ঘটবে, দাজ্জাল তখন নিজেকে খোদা হিসাবে জাহির করবে। সে বিভিন্ন ভেলকিবাজি দেখিয়ে নিজেকে বিশ্বের একমাত্র প্রতিপালক হিসেবে মেনে নিতে বলবে, কিন্তু সে বিফল হবে। এরপর সে নিজেকে মাসিহা হিসাবে উপস্থাপন করবে। আর সেই সময় ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে পৃথিবীতে নেমে আসবেন আর দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত ও নিশ্চিহ্ন করবেন। অতঃপর ইহুদি খ্রিস্টান সহ সবাই তাকে স্বীকার করবে আর আল্লাহর উপর বিশ্বাস এনে ইসলাম গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবীতে থাকবেন। তিনি সারা বিশ্বের প্রশাসক মানে শাসনকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন। এই সময় তিনি বিয়ে করবেন ও তার সন্তান সন্ততি জন্ম নেবে। 40 বছর পর তার মৃত্যু হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবরের পাশে ঈসা আলাইহিস সালামকে সমাহিত করা হবে। সুতরাং নবী রাসূলরা সর্বদা দুঃখ কষ্ট ভোগ করলেও আল্লাহ তাদেরকে ঠিকই সম্মানিত করেন।